Hello everyone, welcome back to my channel Taste the Best. আবারও আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি কচু শাক। আর তার জন্য আমি কচুগুলোকে এভাবে কেটে নিয়েছি। কচু গলায় ধরে, তাই আমি কচুগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। কড়াইতে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। কচুগুলোকে সামান্য ভাপিয়ে নেব। কচুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ওগুলো গলে না যায়। কচুগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এবার শুকনো খোলায় আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো আমি উঠিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য গ্রেট করা আদা। ফোড়নটা ভালো করে হতে দেব। ভাপিয়ে রাখা কচুগুলি এবার দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন লবণ আমি অ্যাড করছি। হাফ টিস্পুন হলুদ আমি দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন জিরা আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেব। এবার 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আবারও ফিরে এলাম। আমি এখানে সামান্য গুলে রাখা তেঁতুলের জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মটর। এগুলি আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আবারও ফিরে এসেছি। দেখা যাক, আমার কচু শাকটা হয়ে এসেছে। কচুর জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কচু থেকে সব জল শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় একটু বেশি পরিমাণেই ঘি দিয়ে দিচ্ছি। আমার এই কচুর রেসিপিটি সম্পূর্ণ রেডি। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, আমার কচু শাকটি সম্পূর্ণ রেডি। এরকম কচু শাক আপনারা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।